পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান, গলাচিপায় না যে। আমি বললাম আমার উপজেলা গলাচিপা, আমি গলাচিপায় যাব না, কেন পটুয়াখালীতে যাব? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করি নেই আজকে সামান্য বিএনপির এই 600-র অধিক কেন্দ্রীয় কমিটির নেতা, তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য, যারও আপনার সুবিধাভোগী একজন ছাত্রনেতা জানেন, আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি, এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। 111-এর সময় আপনারা দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা, একটা মিছিল ওখানে রাজপথে, এবং গত 16 বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে, একদিন ওএসডিও হয় নাই। আমার ওয়াইফ প্রাইমারির চাকরি করে গর্ভবতী হয়েও তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সেটা সত্যতা নিশ্চিত করে। আর তার ওয়াইফ তো চাকরি করেছে নির্বিঘ্নে, বিএনপির নেতারা ঘরে থাকতে পারে, বাড়িতে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে, আর তার ওয়াইফ ওই উপসচিব পদে সরকারি চাকরি করেছে। পট পরিবর্তন, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তিনি আপনার একেবারেই একটা সম্মানজনক জায়গা বাগিয়ে নিয়েছেন, তদবির করে লবিং করে বগুড়ার ডিসি হয়েছেন। তো এই হচ্ছে হাসান মামুনের তো অবদান। গত 16 বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি এই উপজেলায় কোনো জায়গায় একটা মিছিল মিটিং করেছে, আপনারা দেখেছেন। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্নফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। এই রকমের একজন নেতা, অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক, সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, বিএনপির লোকজনকে উচ্ছৃঙ্খল করে আজকে আমাদের নেতাকর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা 10 মিনার প্রত্যেকটি ইউনিয়নের অফিস, এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে। অসংখ্য নেতাকর্মী আহত হয়ে কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে, কেউ পটুয়াখালী চিকিৎসা নিচ্ছে, কেউ গলাচিপা চিকিৎসা নিচ্ছে। ঘটনার সূত্রপাত কোথা থেকে আপনারা জানেন যে 11 তারিখ এই উপজেলা অডিটোরিয়ামে আপনারা সেদিন কাভারেজ দিয়েছিলেন যে আমি একটা কথা বলেছিলাম যে চরবিশ্বাস একটা ইউনিয়নের একজন সভাপতি 4-5টা বিয়ে করেছে। 4-5টা বিয়ে কি ভালো লোক করে? যাদের চরিত্র নাই, লুজ ক্যারেক্টার যেটা বলে, চরিত্রহীন, তারাই তো এই সমস্ত ফষ্টি নষ্টি করে। 4-5টা বিয়ে করেছে। তো সে বিএনপির সভাপতি হাসান মামুনকে পয়সা দিয়ে তিনি হয়েছেন। বিএনপির ত্যাগী নেতারা তো অনেকেই গলাচিপা 10 মিনার কমিটি থেকে বঞ্চিত হয়েছে, আপনারা জানেন। শাহজাহান খানের সাথে যারা রাজনীতি করেছে, যারা বিএনপি জন্ম দিয়েছেন এই এলাকায়, তারা কিন্তু অনেকেই কমিটিতে পদ পায়। এমনকি আমাদের এই বিপদের দিনেও গতকালকে এই সোমান সাহেব, সোরাব সাহেব, এই রেনু আক্তার সহ ছাত্রদল, যুবদলের, আবার এই বিএনপির একটা অংশের নেতাকর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল। বিএনপির, আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেব না, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারম্যান, উপদেষ্টা সহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বিএনপির আপনার চেয়ারপারসনের অফিস থেকে, যে আমি এসেছি কিনা, সমস্যা হয়েছে কিনা, তারাও একটা যোগাযোগ রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন? একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন,